শ্রীখোলা থেকে। এবার যাবো আমাদের আজকে ডেস্টিনেশন আছে ত্রিবেণী রিভার সাইড ক্যাম্প। এই জায়গাটার মধ্যে বিশেষ কিছু নেই, একটা ভ্যালি মতো এরিয়া, ওখান দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, এটা আছে। বিশেষ খুব একটা নেই। বা আমরা যেটা আছি একদম নেপাল বর্ডারে আছি। এটা একদম এন্ড মোস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। হালত টাইট হয়ে গেছে, জানি না নামতে কী হবে, দেখা যাক। চলো আগে দেখা হচ্ছে। এই পার্ট অফ বেঙ্গলে তবে রাস্তার ডিজাইন বড় বাজে। তুমি দেখো সামনে কোথায় উঠে যাচ্ছে, নেমে যাচ্ছে। এটা বাইক চালানোটা খুব রিস্কের ব্যাপার এই জায়গাটায়। বাইকের ইঞ্জিন অয়েল ফয়েল একদম পুড়ে ছাই হয়ে যাবে। আর হোটেলের ব্যাপারটা হচ্ছে কি বলতো, হোটেলটা যা না স্ট্যান্ডার্ড তার চেয়ে প্রচণ্ড বেশি দাম। ঠিক আছে, মানে আমাদের পার হেড রুম কস্ট আর খাওয়া থাকা মিলে পার হেড ইজ 1200 রুপিস, উইচ ইজ এক্সেসিভ। মানে আমি কোনো জায়গায় কোনো ট্রিপে আজ পর্যন্ত এত টাকা দিয়ে থাকিনি। দিস ওয়াজ আটারলি ফ্রাস্ট্রেটিং। আই উডন্ট রেকমেন্ড ইউ গাইজ টু কাম অল দিস ওয়ে জাস্ট টু স্টে দেয়ার বিসাইড দ্য রিভার ব্যাঙ্ক অ্যান্ড অল। তো আমার ভালো লাগেনি, টু বি ভেরি অনেস্ট। তোমরা যদি প্ল্যান করো শ্রীখোলা কেউ আসার, তো ডেফিনেটলি আসলে পরে ধোত্রে বলে একটা জায়গা আছে যেটা শ্রীখোলার অনেক আগে, রিম্বিকেরও অনেক আগে। তো সেইখানে থেকে যাও, সেই জায়গাটাও ভালো। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা প্রপার ভিউও পাবে। এই যে এখানে পাহাড়ি, এটা কি ঘোড়া না গাধা কে জানে বাবা, যাই না। ঘোড়া, পাহাড়ি ঘোড়া। পাবলিক এখানে লোকাল ট্রান্সপোর্ট এইভাবে ইউজ করে, বিকজ ইউ ক্যান সি রাস্তা তো নেই না কে বরাবর, রাইট? তো এখানে আরেকটা বড় প্রবলেম হচ্ছে কি বলতো, রোডস আর ব্যাড, দ্যাটস ওয়ান পার্ট। অ্যান্ড ইউ ক্যান সি এখান দিয়ে আমরা উঠেছি, ইনক্লাইন বা ডিক্লাইন, equally horrible. You can see the roads. If you are into fun adventure riding and all, maybe this place might be suitable for you. But যদি তুমি ভ্যাকেশনে আসো, I wouldn't recommend, কারণ এখানে গাড়ি বাইক কিছু গাড়ি আসে না, তো car won't come here because এখানে পাথর আছে না কন্ডিশন। এখানে there is no roads, you can see কোনো রাস্তা নেই। We are just skills, techniques এগুলোর উপর বেঁচে আছি আমরা। হ্যাঁ, আগেও যেটা আমি আগের ব্লগেও বললাম যে দিস মাইট বি আ ভেরি অ্যাডভেঞ্চারাস রোড ফর আস যারা কিনা শহরে থাকি, বাট দিস মাইট বি দ্য অনলি রোড ফর মেনি হু লিভ হিয়ার। তো নট অল আর দ্যাট প্রিভিলেজড। সো এনিওয়েজ, সবার মোটামুটি চৌচির হয়ে গেছে। কি সেটা তোমরা বুঝে নাও। বিবায়ন আমার সাথে আছে, ওর বডি দিচ্ছে না। আর সকালবেলা আমি যখন বাইকটা সিটটা পরিষ্কার করছিলাম, আমি দেখেছি বরফের কোনা, মিনস অ্যাকচুয়ালি আমরা সাবজিরো টেম্পারেচারে ছিলাম। তো এইসব রাস্তা যারা এসছো, আমাদের ক্লাবের প্রচুর লোক এসছে, তারা আই উড সে কে তাদের আমার চেয়ে তো অ্যাটলিস্ট বয়স বেশি। আই ডোন্ট নো কী করে তারা এলো। দের ইজ ওয়ান গাই নেম রাজু চক্রবর্তী। তো হি ওনস আ স্টোর অফ রাইডিং গিয়ার্স ইন ক্যালকাটা। তো সেইখানে যে ওখান থেকে হিমালয়ান BS4 নিয়ে এখানে এসেছিল। অ্যান্ড দ্যাট গাই ইজ অলমোস্ট অ্যাবাউট 50+। আই ডোন্ট নো হাউ হি ম্যানেজড, বাট রাজুদা যদি ব্লগটা দেখতে থাকো, যদি তুমি দেখো, তাহলে হ্যাটস অফ টু ইউ। আমার সামনে সরুন ছেলেটা ইন্টারসেপ্টার নিয়ে এই জায়গাটায় চলে গেলো। হ্যাঁ, ভাবা যায় কেন ভাবা যায় না, তার কারণটা হচ্ছে ইন্টারসেপ্টারটা প্রচণ্ড ভীষণ ভারী হেভি মেশিন। এটা নিয়েও এত সুন্দর ন্যাভিগেট করে করে যাচ্ছে, এটা দেখেও আমার খুব ভালো লাগছে। আর তার উপরে সবাইকে বলে রাখি, ইট ইজ হিজ ফার্স্ট হিল রাইডিং এক্সপিরিয়েন্স। ও আগে কোনো দিন পাহাড়ে গাড়ি চালায়নি, মানে বাইক চালায়নি। তো ইফ ইউ কিপ দ্যাট ইকুয়েশন ইন মাইন্ড, আই উড সে হি ইজ ডুইং আ ফেনোমেনাল জব। হি ইজ আ ভেরি গুড ক্রুজার। রাস্তায় দাঁড়ায় না, কম ব্রেকস নেয়, টিউনিং ক্লাবের সাথে মানে বাকিদের সাথে টিউন করে যায়, খুব ভালো। আই লাইক দিস গাই। হি লাইক dreams of going to Ladakh and all, but whatever he has done এখন অবধিও যেটা করেছে, I would say rather আমি বলবো যে ইন্টারসেপ্টর নিয়ে এই টেরেনে এরকমভাবে চালানো, ঠিক আছে, ইটস নট আ ম্যাটার অফ জোক। পারবে অনেকেই, বাট ইফ ইউ আর আ ফার্স্ট টাইমার ইন হিলস, রাইট, ইউ ক্যানট or you don't expect a guy to be this smooth in this kind of terrain.
ওকে সো এখন দাঁড়িয়েছি এটা কি ফিল্টার অন লাফিং ফিল্টার অন এই মা দেখি তো এখানে যা তা খিল্লি হচ্ছে তো এই কাঞ্চনজঙ্ঘার পুরো এই বুদ্ধা স্লিপিং বুদ্ধার যে রেঞ্জটা কমপ্লিটলি দেখা যাচ্ছে এখান থেকে এই আমাদের বাইক তো এখন আছি আমরা ধোত্রে থেকে আবার 3 থেকে 4 কিলোমিটার আগে তো ওখানে গিয়ে একটু কফি টফি খাবো এই ভিউটা দেখে দাঁড়িয়ে পড়লাম না দাঁড়িয়ে উপায় নেই দেখা যাক আগে ধরতে যেখানে কফি খেতে দাঁড়াবো সেখানে আবার কথা হবে বাই এখান থেকে মানেভঞ্জন হচ্ছে আর 12 কিলোমিটার মানেভঞ্জন থেকে বাঁ দিক নিতে হবে বাঁ দিক নিলে পরে আমরা চলে যাবো হচ্ছে ঘুমের রাস্তায় আমাদের ত্রিবেণী ক্যাম্পের ডিস্টেন্স এখান থেকে 59 কিলোমিটার রাইট অ্যাজ পার গুগল ম্যাপস আমরা আবার ঘুম স্টেশনে দিয়ে যাচ্ছি সো দিস ইজ দ্য ঘুম লেজেন্ডারি ঘুম স্টেশন ফটো তুলবো লেজেন্ডারি হ্যাঁ ফটো তুলতে যাচ্ছি নাকি ঘুরিয়েই দিল পুলিশ কে জানে এই তো তোর পিছনে যাকে আমরা এই যে ঘুম 7407 ফিট হাইট এটা হচ্ছে লেজেন্ডারি ঘুম স্টেশন ওয়াও দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ বুঝতে পারলাম না আমরা এদিক দিয়ে কেন ঢুকলাম বাট আমার মনে হয় মোস্টলি পুলিশটা আমাদেরকে এদিকে রিরাউট করলো সো এইটা মোস্টলি মার্কেট ঘুমের মার্কেট তো এটা হচ্ছে পেশক টি গার্ডেনের ডিক্লাইন আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে বাট এই রাস্তাটা প্রচণ্ড স্টিপ while going up আর equally declining while going down so এই গাড়িটা তখন থেকে ভুলভাল চালিয়ে যাচ্ছে সিকিম লেজিসলেটিভ অ্যাসেম্বলি সরকারের গাড়ি চালাচ্ছে এরকম রাক্ষসের মতো এই হেয়ারপিন বেন্ডগুলোতে প্রচণ্ড ক্রিটিক্যাল কারণ তুমি অপোজিট সাইড থেকে আপিলে আসা গাড়ি যদি দাঁড় করিয়ে দাও সে যদি বাইক হয় সে তো পড়েই যাবে গাড়ি হলে তোমাকে হাইট চান্স আছে 2-4টে গালাগালি দিয়ে দিল তিস্তা হচ্ছে 9 কিলোমিটার আর আমাদের ক্যাম্প সাইট ইজ অ্যানাদার 8.5 কিলোমিটার্স ফ্রম হিয়ার অ্যান্ড ডোন্ট ইউজ সাডেন ব্রেকস just use the tapping mechanism দেখো see how I am tapping here that's what I am doing so this way you keep your handle straight body posture straight and then just tap down why am I tapping I am tapping just to keep my speed in check you will see you can see my speedometer right it at no point it is going beyond 30 kilometers per hour in second gear in a গাড়িগুলো বড্ড বাজে চালায় যাই বলো I've kept my speed at 25 kilometers per hour and I'm just letting the bike slide down on its own দেখো বেড়ে যাচ্ছে I'm keeping it at 25 kmph এটাতে সুবিধাটা কি হবে keep it under 2000 rpm at all times আর আরেকটা জিনিস হচ্ছে যে কর্নার্স নেওয়া you see me I'm taking the outer circle of this ঠিক আছে you should always take outer circle of this শোরিন চলে গেল এই যে inner circle নিচ্ছে no you should come here outer and then take the inner one ওকে কিছু টিপস এন্ড ট্রিক্স যেটা আমি শিখেছি নিজেই শিখেছি আমি তো পাহাড়ে জন্ম নিইনি বা আমার বাড়ি পাহাড়েও নয় পাহাড়ে চালিয়ে শিখেছি বলতে পারো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম
এখন ত্রিবেণী ক্যাম্প সাইটে পৌঁছে গেছি। গাড়িগুলো পার্ক করতে হবে। আগে কর আগে কর। তো এটা হচ্ছে ত্রিবেণী হসপিটাল। এখানে বেসিক্যালি বাইকগুলো রেখে আমাদেরকে নিচে ক্যাম্প সাইটে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। দেখি জায়গাটা খুব সুন্দর, বাইকগুলো এখানে সব পার্ক করা হয়ে গেছে। সো গাইস, আমরা এখন বনফায়ার করছি। আর এই জায়গাটা আমি রাতে অন্ধকারে দেখাতে পারছি না। তো বেসিক্যালি এই হচ্ছে বনফায়ার, আর এই হচ্ছে ক্যাম্পের সাইট।